गुड मर्निंग गाइस, देखते पाচ্ছ সকাল সকাল আমি ম্যাগি বানিয়ে নিলাম আর ম্যাগিটা খুব টেস্টি হয়েছে। তারপরে আমার দিদার বাসাতে ছিল রাধা অষ্টমী, তো পৌঁছে গেলাম এখানে। রাধা অষ্টমী খুবই সুন্দর করে রেডি করা হয়েছে। আমি প্রণাম করে প্রসাদের জন্য ওয়েট করছি কখন হবে, তারপর আমি খেতে পাবো। দিদা এখানে ভোগ রান্না করছে, দিদাও খুব রান্না করছে টেস্টি করে রাধার জন্য। দিদি এখানে বাতি জ্বালাচ্ছে। এখন আমরা প্রসাদ খাবো। প্রসাদের প্লেটটা দেখতেই পাচ্ছ, সব দেওয়া হয়েছে সুন্দর করে সাজিয়ে, অনেক টেস্টি হলো। ঠাকুরের জায়গাটা তোমাদেরকে অল্প দেখিয়ে দিই। ঠাকুরের জায়গাটা দেখছো, খুব সুন্দর লাগছে, খুব মানে ভীষণ সুন্দর লাগছে। সুন্দর করে সাজিয়েছে, ড্রেসটা রাধার সুন্দর হয়েছে আজকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। সব দেওয়া হয়েছে, পুরি, ক্ষীর টির, বড়া, তালের বড়া সব বানিয়েছে শুধু দিদা, একা হাতেই সব করা হয়েছে। দিদাই সব করলো আজকে, ভোগ টোগ রান্নার থেকে নিয়ে সব কিছু দিদা করেছে। এখানে দেখছো আমার মামার মেয়ে, আমার বড় দিদির মেয়ে, ওরা সবাই গীতা পাঠ করছে। খুব সুন্দর ওরা গীতা পাঠ করেছে, খুব সুন্দরই ওরা অনেকক্ষণ ধরে গীতা পাঠ করলো। তারপরে আমিও ভাবলাম কি কিছু অল্প ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য সুন্দর মতো অল্প নিয়ে ভিডিও নিলাম। ওদের যে পাঠ করা হয়েছে এটা আমি আমার নেক্সট ভিডিওতে জানাবো যে ওরা কি ভিডিও করেছে। এখন খালি আমি তোমাদেরকে ভিডিওতে খালি দেখাচ্ছি যে ওরা গীতা পাঠ করেছে, কিন্তু গীতা পাঠটা কী পড়েছে আমি তোমাদেরকে আমার নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো। আর তোমাদেরও ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবে, যে আজকে রাধা অষ্টমীতে আমরা কেমন করে অষ্টমীটাকে শেষ করলাম আর সুন্দর মতন কীভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করলাম। আর আমি অত ভিডিও একটা বানাতে পারি না, ব্লগ আমি সময় তো পাই না, আমি খুব কম সময় কোনো সময় টাইম পেলে বানাই। তো বন্ধুরা, তোমরা আমাকে নিশ্চয় জানিও কি তোমাদের কেমন লেগেছে। আজকে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে কি হয়নি, এটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর রাধা রাধা অবশ্যই লিখবে। আজকে তোমরা 108 বার রাধার নাম লিখে, যদি তোমাদের কোনো উইশ থাকে তোমরা ঠাকুরের কাছে করতে পারো। নামটা চিঠিটা এখানে ঠাকুরের চরণে দিয়ে আমিও সেটা করলাম, কেন কি অবশ্যই সবারই উইশ থাকে ঠাকুরের কাছে থেকে খালি চাওয়া। তো আমিও রাধা রাধা লিখেছিলাম, 108 বার উপর হয়ে গেছিলো লেখাটা, তো আমি লিখে তারপরে দিলাম। ওরা অনেক সুন্দর করে গীতা পাঠ করলো, মাসি ওরাও ঠাকুরের নাম লিখলো, বোন ওরাও লিখলো, দিদির মেয়েও লিখলো, আমিও লিখলাম। সবাই খুব এক্সাইটেড ছিল। সবাই আজকে মিলে এই পুজোটাকে খুব সুন্দর মতন পালন করলো, শেষ হলো। সবাই উপোস টুপোস থাকলো সবে, তারপরে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার আরতি টারতি সব হয়েছে, দিয়ে সব জ্বালানো হয়েছে। আমরা দিনও খুব সুন্দর করে আরতি করলাম। তো বন্ধুরা, তোমরাও কি রাধা অষ্টমীটা করেছো কি করোনি, কীভাবে করলে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার মিললে আমি যখনই ব্লগ বানাবো তোমাদের সাথে দেখা হবে। আর মাসিও খুব এক্সাইটেড, কীর্তন করছে, সবাই মিলে কীর্তন করে ভিডিওতে দেখতে পাচ্ছ, আরতি করছে। আর গুরুদেবকেও ভোগ লাগানো হয়েছে। এখানে আমার দিদাও আমার সাথে গল্প করছে যে দিদি ওরাও খুব করলো, ওরাও ভিডিও নিল। তো আমি বললাম যে হ্যাঁ আমিও নিয়েছি। দেখতে পাচ্ছ দিদার বাসার ঠাকুর ঘরটা অনেক সুন্দর মতন সাজিয়েছে। এখানেও গুরুদেবকে দেওয়া হয়েছে, হনুমানকে দেওয়া হয়েছে, গোপালকে দিয়েছে, ভোগ লাগিয়েছে গুরুদেবকেও। তো গুরুদেবের ভোগ আর এদিকে রাধা অষ্টমীর ভোগ, মানে আজকে কিছুই ভোগ বলো, মানে প্রসাদগুলো যে অমৃত হয়েছে না, মানে বলতে পারছি না, সে হয়েছে প্রসাদগুলো। সরি তোমাদের সাথে প্রসাদটা শেয়ার করা হলো না, কিন্তু আমি এটা বলতে পারি কি অনেক অনেক দারুণ হয়েছে। তো আগামী আরও 1 বছরের জন্য ওয়েট করতে হবে নেক্সট রাধা অষ্টমীর জন্য। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আমার আজকে ভিডিওটা অল্প বড় হয়ে গেছে, খুব আমি একটা বড় ভিডিও বানাই না, সবসময় শর্টই বানাই, কিন্তু আজকে ভাবলাম কি না অল্প সব কিছুটা একটু তোমাদেরকেও দেখাতে হবে। তোমরাও দেখো কি আমাদের ঘরে কি হচ্ছে, দিদা কীভাবে বানাচ্ছে। তো ঠাকুরের রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যেহেতু রাধা অষ্টমীর জন্য মামার রুমে ছোটো মোটো করে একটা সাইডের মধ্যে খুব সুন্দর করে বানিয়েছে, জায়গাটা সুন্দর করে করেছে, করে ওখানে
আমরা পুজোটা শেষ করলাম। তো বন্ধুরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টে, রাধা রাধা কিন্তু লিখবি তোমরা, আর আমাকে অবশ্যই বলো কি ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। আর তোমরা খুব ভালো থাকো, খুব ভালো থাকো, তোমাদেরকে ভগবান ভালো রাখো, সুস্থ রাখুক, আর লাইফে যাতে তোমরা ভালো মতন সবার জন্য ভালো করো, নিজেও ভালো থাকো, ভগবানের আশীর্বাদ তোমাদের সবার সাথে থাকুক। আমার এটাই ভগবানের কাছে প্রার্থনা কি ভগবান সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আরও লাইফের যে স্ট্রাগল আসছে, যে কঠিন পথ আসছে, সেগুলো যেন শক্তি দেয় আর কি, ভগবান যেন আমাদেরকে শক্তি দেয়, সেগুলো যেন আমরা আরামসে করতে পারি। ততক্ষণ অবধি খেয়াল রাখবে, সুস্থ রাখবে। ওকে, বাই বাই, টাটা।